নমস্কার বন্ধুরা, আমি সুভাষ এসেছি একটি নতুন প্রয়াস গল্প পাঠের আসর। আজকের গল্প অভিজ্ঞান বই থেকে নেওয়া, সংযুক্তা দাসের লেখা এক মুঠো ছুটি। আসুন গল্পে। তুই কি তাহলে সত্যিই যাচ্ছিস? এখানে মিথ্যে কথা আসছে কেন মা? মস্করা করার বয়সটা নিশ্চয়ই আমার নেই। এটা কিন্তু বাড়াবাড়ি করছিস দিয়া, আমি বলে দিলাম। এতটা জীবন্ত রয়ে সব হলো, এবার না হয় একটু বাড়াবাড়ি করলাম মা, ক্ষতি কি? এই জন্য তোকে পড়াশোনা শিখিয়ে লায়েক করলাম। কোন রকম বিচার বিবেচনা না করে যা খুশি সিদ্ধান্ত নিচ্ছিস, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে, বলে দিলাম। স্বেচ্ছাচারিতা কি শুধু ছেলেদের শোভা দেয় মা? মেয়েদের ক্ষেত্রে সেটা বড় বেমানান, তাই না? দেখ দিয়া, আমি এসব যুক্তি তর্কে নেই। আমি বলছি তুই যাবি না, ব্যাস। তোর বাবা বেঁচে থাকলে পারতিস এইভাবে যেতে? মজার কথা কি জানো মা, বাবা আমাকে কখনো আটকাতই না। আজ বাবা নেই বলে এই নিয়ে এত বচসা হচ্ছে। সেই উনি তো উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছেন তোকে, এখন আমি জ্বলে মরি। তোর আর কি, সবাইকে জবাব তো আমাকেই দিতে হবে। কে বলেছে তোমায় জবাব দিতে? ইচ্ছে না হলে দেবে না। হুম, তোর তো ওই বলেই ছুটি। রমেনের সাথে কথা বলেছিস এই নিয়ে? কি বলল সে? বলেছি, তবে তার অনুমতির অপেক্ষা আমি রাখি না, এ তুমি জেনে রেখো। যাব বলেছি যখন, যাবই। জানি বাপু, কি সব শুরু করেছিস। এমন সৃষ্টি ছাড়া লক্ষণ হলে সংসার টেকে না, খুব মুশকিল, এই বলে দিলাম। এই বলে রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল দিয়ার মা পদ্মা দেবী। দিয়া বিষণ্ণ মনে দু কামরার ফ্ল্যাটের ছোট্ট সাজানো বারান্দায় রাখা তার প্রিয় ফুল গাছগুলোর কাছে গেল। সুযোগ পেলেই ফুল গাছ কিনে আনার বড় শখ তার। এদের মাঝে বসলে, হাওয়ার তালে এদের দুলতে দেখলে বড় খুশি লাগে দিয়ার। কিন্তু আজ ওদের কাছে গিয়েও যেন মন আনন্দের সুর ধরতে পারল না। মায়ের সাথে এইভাবে মুখোমুখি ঝগড়া তার কখনো হয়নি তেমন। আসলে সব মেনে নিলে ঝগড়া কি আর তেমন প্রয়োজন পড়ে? বুঝতে শেখা থেকে এই মানিয়ে নেয়ার খেলা শুরু। কখনো ভাইয়ের সাথে প্রিয় খাবার ভাগ করে নেওয়ার ক্ষেত্রে মানিয়ে নেওয়া, কখনো বা পোশাক পছন্দ, হাঁটা চলা কথা বলার ক্ষেত্রে মানিয়ে নেওয়া। আসলে মেয়েদের জীবনটা বোধহয় একটা চক্র, যা শুধু মানিয়ে নেয়ার আবর্তনে ঘুরে বেড়ায়। আর এই শিকল পড়ে থাকতে থাকতে তারা পরবর্তী প্রজন্মকেও কখন যেন এই বাঁধনে বেঁধে ফেলে নিজের অজান্তেই। এসব হাজার কথা দিয়ার শিক্ষিত যুক্তি নির্ভর মনে শুধু এসে ভিড় করে। আর তখনই দীর্ঘশ্বাসের সঙ্গী হয়ে একটা কথাই বেরিয়ে আসে, মুক্তি নেই, মুক্তি নেই। আসলে মেয়েদের জীবনটা বোধহয় একটা চক্র, যা শুধু মানিয়ে নেয়ার আবর্তনে ঘুরে বেড়ায়। আর এই শিকল পরে থাকতে থাকতে তারা পরবর্তী প্রজন্মকেও কখন যেন এই বাঁধনে বেঁধে ফেলে নিজের অজান্তেই, নিজের অজান্তেই।